হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আবারও চলে এসেছি ব্যাচেলার পয়েন্ট ফুটবল স্পেশাল এপিসোড দেখার জন্য। একদম, কারণ ব্যাচেলার পয়েন্টের এই এপিসোডগুলো দেখতে কিন্তু দারুণ লাগছে। মানে তোমাদেরও খুব পছন্দ হচ্ছে আসলে। তোমরাই সাজেস্ট করেছো, পছন্দ তো হওয়ারই কথা। হ্যাঁ, এখানে মুদ্রা কথা হচ্ছে আমাদের খুব ভালো লাগছে, কারণ এই এপিসোডটা দেখতে সত্যিকারের ব্যাচেলার পয়েন্টের যতগুলো এপিসোড দেখেছি তার মধ্যে একটু হাটকে হচ্ছে। মানে এক টপিক নিয়ে কিন্তু সবাই মাতামাতি করছে, ফুটবল খেলা নিয়ে। আর ফুটবল খেলা তো মাঠে হবে, সেটাও দেখতে পারবো। মানে মাঠে গিয়ে ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনা দুই দলের মধ্যে খেলা হবে, তো সেটা তো আরেকটু মজার হবে মনে হয়। আজকের ক্লিপে কি দেখবো সেটা তো ক্লিপটা দেখার পরেই বলতে পারবো। তো চলো বেশি দেরি না করে আজকের ক্লিপটা শুরু করা যায়। খেলা দেখছো বসে বসে সবাই? সুবেগুন কোনে রে? ভাই এখন তো বেগুন ছাদে গেছে প্র্যাকটিস করেন কেন? প্র্যাকটিস করতে কিনা জানি না ভাইয়া, মনে হয় মিটিং করবো, আমগুলো কেমনে হারাই দিব। ভালা লাগে কি মিটিং করে হারা লাগব? এতকে বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে মনে হয় এতারা মাঠে নামার আগে আম করে হারাই দিছে। হ্যাঁ কাবিল ভাই, ওরা তো 5-6 জন আর আমরা তো মাত্র 3 জন। আমরা মনে হয় নিশ্চিত হারবো। আরে বোরান ভাই, আপনি মাঠে যাওয়ার আগেই দিয়ে হারিয়ে গেলেন। আপনি কি আরে কি ফেলনা খেলার মনে হয়নি? আপনি জানেন আর খেলার যোগ্যতা জানেন? আপনি মাঠে গেলেন আপনার প্রমাণটা পাইবেন। আমি তো নোয়াখালীতে আসছিলাম, বিভিন্ন জায়গায় আর হায়ার করে লই যেত। আমাকে শিমুলে তো কত ভালো খেলে, আপনি তো কত ভালো খেলেন। আপনি না বললেন আপনি যদি একবার বল পান, এই বললে আমরা দৌড় শুরু করলে কেউ থামাইতে দিত না। না, আমি তো আমারটা খেলবই। আমি যদি একবার বল পাই আমার কেউ আটকাইতে পারবো না। তো তোর টেনশন কি? আর আমার মাথায় তারকা প্লেয়ার রয়ে গেছে। কুম্ভা ভাইয়া? জাকিরিয়া। জাকিরিয়া কিন্তু খুব ভালো ফুটবল খেলে, এটা তুই কিন্তু জানোস। জাকিরিয়ারে আমি ফোন দিই নোয়াখালী তো ঢাকায় আনামো, হিগারে খেলাই আবার নোয়াখালী হারাই দিই। আপনি এটা কি করলেন ভাইয়া? এই জাকিরা হালার তারা যদি আমি সামনে হাই এমন মারা মারমু, হ্যাঁ সারা জীবন আর কথা মনে রাখবো ভাইয়া। আরে বোধায় আমি জানতাম তুই বোধার মতোই কথাটা বলবি। তোর কাছে কোনটা বড়, মারামারি নাকি মান সম্মান? ভাইয়া মারামারি। এই খেলাটা যদি আমরা হারি যাই, তুই বুঝোস ঘরের ভিতরে শুভ পাশা হাবু কি পরিমাণ অপমান আম করে করবো। এর থেকে ভালো জাকিরে ডাকুম, হিগা খেলি আবার চলে যাবো, সমস্যা কি? কিন্তু তারপরেও তো আমরা 4 জন, 6 জনের সাথে কি আমরা পারবো? আর আমাকে বাচ্চু ভাই আছে না, 4 জন কোনে আমরা 8 জন। তো আমরা বাচ্চু ভাইরা আমরা গোল পোস্টে রাখি দিও। হেতাতে একখানা মোটা সোটা আছে, হেতারে কইম 2 হাতে টেমনে রাখতো আর বডি এটা ফুলে রাখতো। 2 হাত আর বডি দিয়ে খালি বল হিরাইতো, শেষ। তবুও ভাইয়া এগুলো সাইজ দেখছেন নি, বেগুন ফাড়া ফাড়া গাউর, আমরা ভাইয়া নিশ্চিত হারুমি। আরে বাবারে ফাড়াওয়াল্লাই তুই ইগুনে হারিব। তুই চিন্তা করিস মাঠে নামবো কে? পাশা হাবু ইগুনে খালি মাঠে নামুক না, তুই দেখবি 5 মিনিট পর ইগুনে পানি খাওয়া টানাটানি লাগে দিব। আর কি আছে কাকা, কাকা মাঠে নামার 2 মিনিট পর কাকি যদি এতারে মাঠে তো না উঠাইছে, তুই আর কাবিলা ভাই করে ডাকিচ্ছে। খালি তো ভাইয়া আমরা জিতে যাইতেছি। হ্যাঁ, তো আমি তো এটাই বলতেছি। কাবিলা ভাই, জুয়েল ফুবা মনে হয় ভালো খেলে আমার মনে হইতেছে। হ্যাঁ, এই এতক্ষণে বড় ওকে ভালো কথা বলছে। খেলোয়াড় আছে 2গা, ওগা জুয়েল ওগা শুভ। শুভ ভাইয়া, তোর কাজ কি হবে জানোস? খেলার প্রথম 5 মিনিট তুই খালি জুয়েলে খালি টার্গেট করবি। একটা দুর্বল জায়গা হাই গেলে এমন একটা ল্যাং মারবি, ইনজুরি করি গেলে মাঠের বেড়ে হাঁটাই দিবি। আর থাকবো কি কোনো ফেলতে পারবো না। কিন্তু ভাইয়া আমার মাথায় আর একটা বুদ্ধি হয়েছে। কি? এই জুয়েলারের ল্যাং ট্যাং না মারি ভাইয়া, আমি খেলার মাঠে নামবার সময় ছোট্ট একটা ব্লেড লই নামবো। এই জুয়েলার যখন দৌড়াইবো ভাইয়া আমি আস্তে করে ব্লেড দিয়ে একটা পোস্ট দিয়ে দিও, কাহিনী শেষ, হাতের খেলা। কোচ মাস্টার। এই বোরান ভাই, জি। আমরা হাতের জোর কিরকম আছে? আমার পায়ে যেরকম জোর হাতেও এরকম জোর। ইয়া গালের কথা বলতে ভাইয়া আচ্ছা এটা কি বললো ভাইয়া? আমনে সামনে মুখ থেকে বেরোতে ভালো না জার্মানি। ভাইয়া আপনি কিছু বলেন না? ভাইয়া আমি তো হুকুমের চাকর, মানে ওকে আমার একটা থাপ্পড় দিয়ে দেন ভাই। চল আলার তালা, তুই যদি আজকে বয়সে বড় না হইতি তোর বরাবর এমন পোস্ট দিতাম তুই সারা জীবন মনে রাখতি। কাবিলা ভাই আপনি কিছু বলেন না? এ বোরান ভাই, ইগারে ক্রাঞ্জে করে ধর। দূর ভাই আমি খেলতাম না, না এই আমার মাথা লাগতো না ভাইয়া। ভাই আমি একটা চুমো দিয়ে দেবো। দেন। তোরা মারছে, তোরা আদর করে দিছে, শেষ বেগুন বলি যা অন খালি পুরা মনোযোগটা খেলার দিকে লাগে। খেলা করে আমরা কেমনে হারাই এই খেলাটা আমাদের যেমন জিততে হইব, না জিতলে অপমানের ঠেলায় ঘরে দেখতে ইতি না। তোরা বুঝবি আই কিনলে এত সিরিয়াস। আর খেলার মাঠে আমাকে বডি ল্যাঙ্গুয়েজটা লাগতে হবে এরকম লাগে কি যত বললে সামনে খাইবেন খাই ফেলতেছি, খাইয়ে নেবেন, জি জি, যত দূর দৌড়াইবেন খালি খাইয়ে নেবেন। বডি ল্যাঙ্গুয়েজ এখানে হারাই দিতে হইব, ঠিক আছে? বডি একবার যদি জিতি যাই বোরান ভাই, আমি কিন্তু পুরান পাঞ্জাবিকে হরণ লাগতো না। আমি আমরা ওকে নতুন পাঞ্জাবি আর নতুন ওকে লুঙ্গি দিই। শিমুল তোরও ভাই একটা টি শার্ট আর হাফ প্যান্ট কিনে দিই। কেন? আর টি শার্ট আর হাফ প্যান্ট লাগতো না ভাইয়া,
আপনি আর ক্যাশ টেন দিয়ে দিন। ক্যাশটা আচ্ছা এ পাশা ভাইয়ের সামনে দেখে দেখে পাশা ভাইয়ের মতো আমার হয়ে তাহলে গেছে। কেস টাকা দিয়ে দিন। আবার ডেটিং এ হ্যালো তুমি আবার ওই টি শার্ট পরে মোর লগে দেখা করতে এসো? কেন এই টি শার্টের মধ্যে খারাপ কি আছে? ও বিচে গেছিল, ওই বিচের টি শার্ট, এটা নিয়ে তো রিয়াক্ট করার কি আছে? শুভ, তোমার আমি মানা করছি না? হ্যাঁ, এইসব টি শার্ট পরে মোর লগে দেখা করতে আসবে না। তুমি তারপরে রোনালদো জামা কাপড় ছাড়া একটা টি শার্ট পরে এরকম একটা বাজে টি শার্ট পরে মোর লগে দেখা করতে চলে আসছো। বি পজিটিভ শুভ, এখানে এমন জামাটার মধ্যে কিছুই হয় কি না। বাজে যে তুমি একটার পর একটা নেগেটিভ করে যাবে, আবার মরে বলবা বি পজিটিভ। আমি পজিটিভ থাকবো কেমন ধরো? কাবিলা তো ঠিকই বলে যে তোমার মধ্যে ঝামেলা আছে। কাবিলার কথা শুনি তুই আরে দমকাস কেন? হ্যাঁ, এত তার হিসি হিসি গুত্তা, তার হাতটা দেই না দেখে এত আজে বাজে কথা কই বেড়ায়। কাবিলার মতো ভালো ছেলে তোমার পিছে পিছে ঘুরতে যাবে কা? হ্যাঁ, আর তুমি হইতেছে আসলে এটা খারাপ মেয়ে। তুমি আসলে আই তোমার খারাপ, চরিত্রে ঝামেলা আছে। আই খারাপ, অবশ্যই হ্যাঁ? খারাপ। আই মনটা তো খারাপ তোমার করছি। দিয়েছে দিয়েছে রে। এটা কি হলো? এটা কি কেউ দেখেনি তো? এবার মার খাবে শুভ। বসে আছে, এটাই বাকি ছিল। এত জোরে লেগেছে আমার কেন গরম জীবনে দিচ্ছে? কোনো হোলা হাইন তো দূর, আর বাপ মা কোনোদিন আর গায়ে হাত তুলে না। আর তোর মতো লেদা সুটকিয়া ভোদাই আইয়া আর গায়ে হাত তুলতো, তোরে যায় কিরমু। বিশ্বাস করো অন্তরা, মুই ইন্টেনশনালি সোবারটা মারি নাই। হিট অফ দ্য মোমেন্ট হাত সইলে Heat of গেছে। the মাফ করে moment. দাও। তোরে মনে চাইতেছে বেগুনের সামনে একবারে লাইটটা হিসিয়া লাই। হ্যাঁ স্যার, মুই পাস আরবো না, আমারে মাফ করে দাও। তুই অন্তরার গায়ে হাত তুলছস, তোরে যায় কিরমু শুভ, তুই স্বপ্ন কল্পনা করতে হাইতি না। হ্যাঁ স্যার শুভ, তোরে কিন্তু আমি লাইটাইও। হ্যাঁ স্যার, মুই ছাড়বো না। হ্যাঁ স্যার কইতেছি। ভিডিও কল আবার হারিয়েছে। অন্তরা, তুমি মনে ভুল বুঝতে আছো। মুই ইন্টেনশনালি ইচ্ছা করে তোমারে থাপ্পড় মারি নাই। হিট অফ দ্য মোমেন্ট পর হাত চলে গেছে, সবার লাগি গেছে। বিশ্বাস করো, মুই তোমারে কেন মারতে যাবো? মুই তোমারে অনেক ভালোবাসি, মনের থেকে ভালোবাসি। তুমি মোর ফোনটা ধরো, মনে মাফ করে দাও প্লিজ বাবু, মনে মাফ করে দাও। মুই যে হাত দিয়ে তোমারে থাপ্পড় মারছি, ওই হাতের কি অবস্থা করছি তুমি দাও, দাও তুমি। ওই কাইটটা শেষ করে বলাইছো বাবা, এবার একটু ফোনটা ধরো বাবু। ও ফোন ধরেনি। ভিডিও পাঠাচ্ছে রেকর্ড করে। এক্সপ্রেশনই চেঞ্জ হয়ে গেল তো মুখে। আরে সাবাস, জিও পাগলা। এটা লেভেলের। কাকা আরে একটু থামো না, ওই কি কইতাছে কও বাচ্চু। কাকা আপনি যদি অনুমতি দেন তাহলে আমি সবার সামনে একটু বেয়াদবি করব। কিগুলো তুমি? এই মিয়া, সপ্তাহের সামনে তুমি আমার লগে বেয়াদবি করবা মানে থাপড়া একদম চোপা দাঁত ফালা দিব ফাজিল কোনান। কি রে তুই একটু বুঝাই বল না, আমি তো বলতে পারি। কি কইতাম, আপনি তো শুরুতেই পুরো পিছলে গেলেন। এমন একটা ভাব করতেছেন লাগে যেন কি আপনি এখানে বিয়ের প্রপোজাল দিতে এসেছেন, আর এখানে বিয়ের প্রপোজাল দিয়ে কোনো লাভ হইতো না। বেগুনের বুক হয়ে রইছে। আপনি সুন্দর করে স্মার্টলি না কাকার একটা প্রপোজ দিবেন। তুমি দাঁড়াই দাঁড়াই বললে কাকা কিছু মনে করবে না, দাঁড়াও। আরে দূর বিয়া এত মেন মেন করো কে? হ্যাঁ, কি কইবা সোজা সাপটা কও, খারাও কও। আর আপনার দাঁড়াই না বলবেন, আপনি তো এত ভদ্র না, এত ভদ্র শেষেছেন। মেন মেন করতেছে। আজকের এই শুভ দিনে এখানে উপস্থিত আছেন আমার ছোট বড় শ্রদ্ধেয় ভাজন অনেকেই। সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমি ই কমার্সে বিজনেস করে আল্লাহর রহমতে অনেক টাকার মালিক হয়েছি। সো আমি চাচ্ছি যে এই ট্রিপের যাবতীয় খরচ লাইক জার্সি, ফুটবল, খাওয়া দাওয়া, মাঠ ভাড়া সব কিছু আমি আসলে বেয়ার করতে চাই আর কি, যদি আপনারা অনুমতি দেন। মানে এই খরচাপাতি তুমি দিয়া বেয়াদবিটা করতে চাইতেছো, এই তো? জি। এত বড় বেয়াদবি তোমার করতে হইব না। আমি কি মরে গেছি নি? হ্যাঁ, এখানে আমি মুরব্বী আছি, আমি দিব, তুমি দিবা কি লিগা? না কাকা প্লিজ আমাকে জাস্ট একটু এই সুযোগটা দেন, আমি আপনাদের সেবা করতে চাই, দোয়া নিতে চাই প্লিজ। হয় মিয়া, কয় কোটি টাকার মালিক হইছো তুমি? হ্যাঁ, আরে কাকি, এতে বহুত টাকা কামাইতেছে, আপনার এত সম্পর্কে কোনো ধারণাই নাই।
500 কোটি টাকা নিচে এত কোনো কামই আর দিতেছে না। তাই নাকি? হ্যাঁ, আপনি এত লেটেস্ট আপডেট তো কিচ্ছু জানেন না আপনি। ও আচ্ছা আচ্ছা, শুনো বাচ্চু মিয়া, বুঝবা যখন দরাটা খাইবা না তখন টাকা পি যাইবো, মান সম্মান বি যাইবো, বুঝছো? কাকি কিছুই হবে না, আপনাদের দোয়া যদি আমার পাশে থাকে ইনশাল্লাহ আমি সবকিছুকে জয় করতে পারবো ইনশাল্লাহ। সপ্তাহের লিগে আমি দোয়া করি না, ঠিক আছে খাওয়াক। কাকের খাই দেওয়ার কোনো কাম নেই, আপনারা দোয়া করবো কেন? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে অর্ধেকটা শেয়ার করি। না না কাকা প্লিজ, জাস্ট আমি আপনাদের সেবা করতে চাই, আমাকেই একটু সুযোগ দিন আরে প্লিজ। একলাই করুক না। কাকা শেয়ার টেয়ার করার কোনো দরকার নাই, এত 2 নাম্বারটি এখন এখানে হালাল করুক না, সমস্যা কি? দুলো ভাই ও দিতে চাইতেছে, দেখ না আমরা একটু করে খাই। এই পাশা ভাই কি কথাবার্তা বলেন, বুঝতে শুনতে বলেন। খারাপ কি করলাম? ভালো কথা বলেন। আমি আতকা সুশীল হয়ে গেছে। আচ্ছা আমরা সবাই একটু অর্ডার করি এখন, হ্যাঁ অর্ডার করি। এক্সকিউজ মি। অফ কোর্স অর্ডার কর, যা ভাল লাগে সব, কোনো অসুবিধা নেই, এটা তো আমার ভাই ব্রাদারের জায়গা তাই না? আমি আপনাদের একটু সব সেবা অর্ডার করতে করো না, চাই। তুমি অর্ডার করো না, কি আছে? আচ্ছা বাচ্চা ভাইয়ের জন্য একটা আমরা সবাই ক্ল্যাপ করি। আচ্ছা বাচ্চা মেলে কাকা আমরা এটা আত্মালি দিই। আর আমরা লাগে যে চলো। ব্রাজিল আর্জেন্টিনা ভালোই মজা হচ্ছে, ক্লিপগুলো কিন্তু আস্তে আস্তে আমরা একটু বড় করছি, 8 মিনিট থেকে 10 মিনিট, 10 মিনিট থেকে 12 মিনিটও হবে। এই করতে করতে হয়তো কোনো একদিন বসে পুরো এপিসোড একসঙ্গে দেখবো, সেটাও আবার একটু সমস্যা আছে, তোমরা জানো সেটা সম্বন্ধে। পুরোটা দেখতে পারলে হয়তো এখনই বসে পুরোটাই দেখে নিতাম, সারাদিনে হয়তো একটাই ভিডিও দিতাম, বাট পুরো ভিডিওটাই দিতাম, কিন্তু সেটা তো জানোই তোমরা, একটু সমস্যা রয়েছে। যাই হোক, তো যাই হোক, ভালো ছিল, মজাদার ক্লিপ ছিল। মজাদার ক্লিপ ছিল, আর যত দেখছি আরো ইন্টারেস্ট মানে বাড়ছে। কবে খেলাটা হবে, খেলাটা কবে দেখবো, খেলাটা কখন দেখবো, এই একটা জিনিস থাকছে। তো একসঙ্গেই বসে দেখো, কেউ আবার এখান থেকে গ্যাপ দিয়ে গিয়ে বা লুকিয়ে চুরিয়ে গিয়ে দেখে নিও না, ঠিক আছে? কারণ তোমাদের মতন অনেকেই আছে যারা একসঙ্গে দেখবে বলে বসে রয়েছে, তো তোমরা যদি না দেখো তাহলে তারা কি করে দেখবে? তো যাই হোক, অনেক সময় আমার কথা না তোমরাও বুঝতে পারো না হয়তো। তো চলো, এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।